আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি বগালেকের উপরে। যে লাস্ট ভিউ পয়েন্ট আছে কেউ গার্ডেন থেকে আসার পথে, এখান থেকে দেখেন কি সুন্দর বগালেকটা দেখা যাচ্ছে। মেঘের জন্য আমরা যখন গেছি তখন একটু কম ছিল, আর এখন প্রচুর মেঘ। আর এই দেখেন কি পরিমাণ মেঘ। আর আমরা এই ভিউ পয়েন্ট থেকে যাওয়ার সময় আমি চিন্তা করছি যে 6-7 মিনিট যা লাগে আমি পুরোটা একটা ভিডিও করবো একটা আলাদা পর্বের জন্য, এটা দেখানোর জন্য যে বাংলাদেশের এই একটু রাস্তা এইটুকুর কি সুন্দর, কি পরিমাণ সুন্দর হইতে পারে এর জন্য। দেখেন আমরা মেঘের উপর আছি, মেঘ আমাদের নিচে, দেখে মনে হইতেছে যে মেঘের সমুদ্র সাদা আর সাদা। বান্দরবন কি পরিমাণ এর সৌন্দর্য, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা বলে কেউ শেষ করতে পারবে না। এটার রূপ দেখতে হলে এটা বান্দরবন ভ্রমণ করতে হবে। আর বান্দরবনের রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে এক এক রকম সৌন্দর্য লুকায় থাকে, যেমন পাহাড়ের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে ভিন্ন রকম সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবনে। বান্দরবন আল্লাহর এক অপূর্ব নিয়ামত আমাদের জন্য, বাংলাদেশের জন্য একমাত্র সবচেয়ে সুন্দর পাহাড়ি অঞ্চল বান্দরবন। আমার মতে 3 পার্বত্য অঞ্চলের চাইতে বান্দরবন সবচেয়ে সুন্দর। যখন এই সীমান্ত সড়কটা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আমার মনে হয় না যে কারো প্রকৃতি দেখার জন্য দেশের বাইরে যাওয়া দরকার আছে। এই এক অপরূপ সৌন্দর্য প্রকৃতির অসাধারণ রূপে বাংলাদেশের বান্দরবানে। আমি জানি না মানুষ কিসের ইয়েতে বিদেশ যায় ঘোরার জন্য, দেখার জন্য। যদি প্রকৃতি দেখতে হয়, পাহাড়ি প্রকৃতি, তাহলে আমার মতে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বা বান্দরবান সবচেয়ে বেস্ট। আমার কথা হলো ভাই, আগে নিজের দেশটা দেখি, আগে নিজের দেশটা দেখে শেষ করি, তারপরে না হয় বাইরে গিয়ে দেখা যাবে। আমি আমার নিজের জন্মভূমি, আমার নিজের দেশই দেখলাম না, আর আমি বাইরে দৌড়াদৌড়ি করলাম বিদেশ দেখার জন্য। আগে জন্য নিজের দেশ, তারপরে অন্যের দেশ। দেখেন ওই যে ওদিকে তো আছে মেঘের সমুদ্র, এদিকেও পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। আমি বারবার বলি যে আপনার ভিডিওতে যতটুকু না সুন্দর, বাস্তবে তার চেয়ে কয়েক গুণ সুন্দর। আর আমি মনে করি যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই। একটা সময় যখন বান্দরবন না আসছি, তখন আমার কাছে সাগর খুব ভালো লাগতো, কক্সবাজার খুব ভালো লাগতো, কিন্তু এখন আমাকে সাগরের চাইতে বেশি টানে পাহাড়ে, এই বান্দরবনের। জানি না বান্দরবনের এত সুন্দর কেন লাগে। অবশ্য যারাই আসে বান্দরবন সবাই মুগ্ধ হয়, শুধু আমি না, সবাই বান্দরবনের প্রথম, যারা না আসছে, যারা প্রথমবার আসে, তারা সবাই আইসে বান্দরবনের প্রেমে পড়ে যায়। এটাই হলো বান্দরবনের বৈশিষ্ট্য, যে একবার আসবে বান্দরবন তার বারবার আসতে মন চাবে বান্দরবনের এই প্রকৃতির উপভোগ করার জন্য। কি পরিমাণ খাড়া রাস্তা!
না, দূরত্ব খুব একটা বেশি না, খুবই কম। উপর থেকে দেখা যায়, কিন্তু নামতে হয় বেশি খাড়া, ঢালো, এর জন্য আস্তে আস্তে নামে গাড়ি। দেখেন স্পিড, আপনার ভিডিও দেখলে বুঝবেন যে গাড়ির স্পিড তেমন একটা নাই। এতে আরেকটা বিষয় আছে যে আপনার প্রকৃতিটা উপভোগ করা যায়। দেখেন সামনে মেঘ আর মেঘ, মেঘের জন্য পাহাড় কিছুই দেখা যাইতেছে না, কি পরিমাণ মেঘ। আমরা কাছাকাছি নেমে আসছি। আমরা যখন যাই তখন আপনার ওই ভিউ পয়েন্টের ওই দিকে থেকে আপনার তাকাইলে পুরো স্পষ্ট আপনার বগালেকটা দেখা যেত। আর আসার সময় দেখি যে না, মেঘে অন্ধকার হয়ে গেছে, মাত্র 2 ঘন্টার ডিফারেন্সে আমরা নেমে গেছি। এখন আর সব সমতল, আর পাহাড় নাই। বগাল লেকের খুব কাছাকাছি চলে আসছি। দেখেন কি পরিমাণ মেঘ। যাওয়ার সময় এই মেঘটা ছিল না, একদম বগাল একটা ক্লিয়ার ছিল, স্পষ্ট দেখা যেত। চলে আসছি, সামনে বগালেক চলে আসছে। চলে আসছি আমরা বগালেক। ইনশাল্লাহ এখান থেকে আমরা চলে যাব বান্দরবনের উদ্দেশ্যে, শহরের উদ্দেশ্যে। এখান থেকে আমরা আজকে রাতে রওনা দিব, চলে আসবো, চলে যাব ঢাকা। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাকে আল্লাহ সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আমরা ঢুকে গেলাম বগালেকের এরিয়ায়। বিদায় নেওয়ার পরে আবার একটু একটা বিষয় শেয়ার করার জন্য আসতে হলো। আমি 4 বছর আগে আসছিলাম এই বগালেক, এই একই দিনে, কিন্তু তখন এতটা রাশ ছিল না, এত লোকজন ছিল না। আমরা ছিলাম 4টা ফ্যামিলি, আর কয়েকটা ফ্যামিলি আসছিল, কয়েকটা গ্রুপ আসছিল, খুব বেশি না, সর্বোচ্চ হয়তো 30-40 জন। আর এখন শত শত, হাজার উপরে হবে। কালকে রাতে দেখছি কয়েকশো বাইক আরো আছে, এত পরিমাণ রাশ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।